যে 6টি সন্তানের জন্ম হলো, 6টি সন্তানকে কংস মেরে ফেললো, আগে জানতে হবে এই 6টি সন্তান কারা, কারা ছিল 6টি সন্তান, বা কেনই বা তারা মহারাজ কংসের হাতে মৃত্যুটাকে বরণ করে নিল, বা এই 6টি সন্তানের নাম কি ছিল। মহারাজ কংস আর দেরি না করে ওই প্রথম গর্ভের সন্তানটিকে লয়ে গিয়ে আর ওই পাথরের মধ্যে নিয়ে গিয়ে আছড়ে হত্যা করে দিলেন মা। তাহলে দেবকীর প্রথম গর্ভের সন্তানের মৃত্যু হলো। পরপর এইভাবে দেবকীর 6টি সন্তানের জন্ম হয়। মন দিয়ে শুনবেন মা, 6টি সন্তানের জন্ম হলো, আর এই 6টি সন্তানকে নিয়ে গিয়ে একইভাবে মহারাজ কংস ওই পাথরের মধ্যে আছড়ে আছড়ে হত্যা করে দিলেন। এবার আমাদের মনে প্রশ্ন, বাবা এটা আমাদেরকে জানতে হবে। দেখুন খুব সোজাভাবে আমি বলবো, দেবকীর কটি সন্তান আমরা জানি? কটি সন্তান? 8টি সন্তান, তাই তো? 8 নম্বরে কে আছে এটা আমরা জানি, কিন্তু তার আগে জানি 6টা সন্তানের ব্যাপার। তাহলে এই যে 6টি সন্তানের জন্ম হলো, 6টি সন্তানকে কংস মেরে ফেললো, আগে জানতে হবে এই 6টি সন্তান কারা, কারা ছিল 6টি সন্তান, বা কেনই বা তারা মহারাজ কংসের হাতে মৃত্যুটাকে বরণ করে নিল, বা এই 6টি সন্তানের নাম কি ছিল। আমরা সপ্তম গর্ভের সন্তান, অষ্টম গর্ভের সন্তান এই দুটো নাম অনেকেই জানি, কিন্তু 6টি সন্তানের যে আরো নাম থাকবে এটা কিন্তু আমরা জানি না। আজ জানাবো আমি। তাহলে 6টি সন্তানের নাম কি, বা আগে জানতে হবে কারা ছিল। এই 6টি সন্তান ছিল মা সত্য যুগে কালনেমির সন্তান। সত্য যুগে কালনেমির সন্তান। কালনেমি হচ্ছে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এরা ছিল 2 ভাই সত্য যুগে। হিরণ্যাক্ষের পুত্র হচ্ছে কালনেমি, আর এই কালনেমির যখন 6টি সন্তানের জন্ম হয়, এই কালনেমি 6টি সন্তানের জন্ম হয়, মানে 6টি সন্তান হয় তার। ওই 6টি সন্তান কি করেছিল জানেন? চলে গিয়েছিল দূর বনে ব্রহ্মার আরাধনা করতে অমরত্বের আশায়। আগেকার অসুররা মানে আরাধনা করত, আর যখনই মানে আরাধনায় সিদ্ধি লাভ করতো যখনই ভগবানরা এসে দাঁড়াতো, যাকে চাইতো, কি চাইতো বলুন তো? অন্য কিছু চাই না, আমাকে অমরত্ব দিতে হবে, অমর করে দাও, এটাই তো তারা বর চাইতো। যখনই বলতো কি বর চাও? অমর চাই, অমর হতে চায়। তাহলে 6টি সন্তান ব্রহ্মার আরাধনা করছিলেন কিসের জন্য? অমর হওয়ার আশায়। আর সেটা জানতে পেরেছিল হিরণ্যাক্ষ, মানে তাদের দাদু হিরণ্যাক্ষ। আর জানতে পারা মাত্র 6টি সন্তানকে ডেকে পাঠালেন। আর 6টি সন্তান যেই না এসেছে, অমনি হিরণ্যাক্ষ চিৎকার করে বলে উঠলেন, হ্যারি তোদের এত বড় সাহস, তোদের এত বড় স্পর্ধা, তোরা আমার পুত্রের পুত্র, মানে আমি দত্তকুলের সম্রাট, তোরা আমার নাতি, আর তোরা আমার কাছে কিছু না চেয়ে তোরা গেলি ব্রহ্মার আরাধনা করতে। বল, এর জন্য তোদেরকে আমি অভিশাপ দিলাম। হিরণ্যাক্ষ অভিশাপ দিয়ে দিলেন, এর জন্য তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা অনন্তকাল ধরে নরকগামী হয়ে থাকবি, অনন্তকাল ধরে নরকেই থাকবি। যেই না 6টি সন্তানকে অভিশাপ দিয়ে দিয়েছে, 6টি সন্তান আছাড় খেয়ে পড়ল দাদুর চরণে, হিরণ্যাক্ষের চরণে। দাদু, না দাদু, না 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 না, এই অভিশাপ তুমি দিও না দাদু, দিও না। যে অভিশাপ দিয়েছো দাদু, এই অভিশাপ দিলে যে আমাদের জন্মটাই বৃথা হয়ে যাবে। দাদু, এই অভিশাপ থেকে কি আমরা কোনোদিন মুক্তি পাবো না? হিরণ্যাক্ষ চিন্তা করে, সত্যি তো, এরা তো আমার পুত্রের পুত্র, মানে আমার নাতি, আমি ওদের দাদু, এই অভিশাপ কি দিলাম? ওরে, এই অভিশাপ থেকে তোরা মুক্তি পাবি, উদ্ধার হয়ে যাবি কোন দিন জানিস? যেদিন তোদের পিতা তোদেরকে নিয়ে গিয়ে
পাথরের মধ্যে আছড়ে 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 হত্যা করবে, সেদিন তোরাই অভিশাপ থেকে মুক্তি পাবি, উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, সেই সত্য যুগের কাল নেমি এই দাপরে হয়ে এলো বাবা মহারাজ কংস। আর সেই 6টি সন্তান এক এক করে জন্মগ্রহণ করেছিলেন দেবকীর গর্ভে। নরকেই আছে তারা, নরকেই আছে তারা, জন্ম নেয় আর তাদের মৃত্যু হয়, এখনো অভিশাপ থেকে মুক্তি পায় না। তাহলে 6টি সন্তানের নামগুলো কি ছিল? এই যে 6টি সন্তান, তাদের নামগুলো কি ছিল দেখুন। তাদের নাম ছিল কৃত্তিমন্ত বা কৃত্তিময়, সুরসেন, ভদ্রসেন, উদারথী, ঋজু আর সংবর্ধন। মনে থাকবে? 6টি সন্তানের নাম বললাম, 6টি সন্তানের নাম বললাম, 8টি সন্তানের মধ্যে 6টির নাম বললাম। আরেকবার বলে দিচ্ছি, কৃত্তিমন্ত বা কৃত্তিময়, সুরসেন, ভদ্রসেন, উদারথী, ঋজু আর সংবর্ধন। 6টি সন্তানের মৃত্যু হয়ে গেল। মহারাজ কংস সেই 6টি সন্তানকে লয়ে এবার পাথরের মধ্যে আছড়ে আছড়ে হত্যা করলো, তারা অভিশাপ থেকেও মুক্তি পেলে উদ্ধার হয়ে গেল। এবার 7ম গর্ভের সন্তানকে আমরা জানব। 7ম গর্ভের সন্তান হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আমি গিয়েই তাকে হত্যা করব। আমার পিতামাতাকে এত জ্বালা এত যন্ত্রণা দিচ্ছে। কিন্তু না, সঙ্গে সঙ্গে সেই 7ম গর্ভের সন্তানকে পাঠিয়ে দিয়েছিল বাবা কোথায়? বৃন্দাবনে রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়েছিল। 7টি সন্তান, 6টির পর 7টি বলরাম হলো, রোহিণীর গর্ভে জন্ম হলো। তাহলে 7ম গর্ভের সন্তান কিন্তু কংস পায়নি। যখন পেল না, রক্ষী প্রহরীদের আদেশ করেছিলেন, তোরা কে কোথায় আছিস, যা ওদের বুকের মধ্যে এবার বড় বড় পাথর চাপিয়ে দে, যাতে করে কোনোভাবেই এবার 8ম গর্ভের সন্তানটা পালিয়ে যেতে না পারে। রক্ষী প্রহরীরা দেবকী আর বসুদেবের বুকের মধ্যে মা বড় বড় পাথর চাপিয়ে দিয়েছে। বক্ষে পাষাণ, বুকে পাথর লয়ে দেবকী আর বসুদেব বলছে, আর কতদিন, আর কতদিন এত জ্বালা যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে? আর যে পারছি না প্রভু, আর যে পারছি না, এবার রক্ষা করো প্রভু, উদ্ধার করো দয়াময়। বুকে পাথর লয়ে যন্ত্রণায় ছটফট করছি দেবকী আর বসুদেব, আর কাঁদছি আর ভগবানকে ডাকছি। কতদিনে হবে কৃপা, কতদিনে হবে কৃপা, প্রভু এসো দয়াময়, আর যে পারি না। কতদিনে হবে কৃপা, হব নারায়ণ। বলো না প্রভু, বলো না, আর যে পারি না প্রভু। হবে কৃপা
হরি বল হরি বল। দয়াময় ঈশ্বর প্রভু রক্ষা করো, দয়াময় রক্ষা করো। ও গো নারায়ণ, ও গো নারায়ণ, আমি কি পাবো না তোমার? প্রভু বলে দাও না, প্রভু বলে দাও। ও রাঙা চরো, ও রাঙা চরো, আমি কি পাব না তোমার? বলো না প্রভু, বলে দাও, বলে দাও দয়াময়, বলে দাও। আসতে পারি না প্রভু, পারি না, বলো। হে নারায়ণ, কত কষ্ট দেবে প্রভু, আর কত যন্ত্রণা দেবে বলো। এই যন্ত্রণা যে সহ্য করতে পারি না। বলো বলো কোন অপরাধে বলো, সাজা দিলে? বলো প্রভু, হরি বলো। বল হরি বল হরি। আসতে পারি না প্রভু। আহা, জানি না কোন জনমে একবার সে বলে দাও, হে দয়াল ঠাকুর তুমি কৃপা করো। হরি বল হরি বল। এই অন্ধকার কারাগারে এসো প্রভু, এসো। সইতে আর পারি না প্রভু, না আর পারি না। ও গো আমি কি পাব না তোমার? ও রাঙা চরো, হরি ও বল হরি রাঙা বল। চরো, কতদিনে হবে কৃপা? ও গো নারায়ণ, ও গো নারায়ণ, নারায়ণ, ও গো নারায়ণ, নারায়ণ। তা থাকতে পারলেন না বাবা, এবার ওই বৈকুণ্ঠের অধীশ্বর, ওই বৈকুণ্ঠের অধীশ্বর এবার ওই বৈকুণ্ঠের সিংহাসন ত্যাগ করে নেমে এলো মা ভক্তির কাতর আহ্বানে ভক্তকে রক্ষা করতে সেই কংসের কারাগারে। বৈকুণ্ঠচারিয়া লক্ষ্মী পতি নারায়ণ, নিতাই গৌর হরি বল। লক্ষ্মীপতি নারায়ণ, বৈকুণ্ঠচারিয়া লক্ষ্মী পতি নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মীপতি নারায়ণ। কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন। কংস কারাগারে আসি দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে,
যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, ওই মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে। নিতাই গৌর হরি দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে। মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, এলো আমাদের নারায়ণ এলো সম্ভবামি যুগে যুগে। এলো আমাদের নারায়ণ এলো, একবার হরি 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 বলে নিতাই গৌর হরি এলো আমাদের নারায়ণ এলো, এলো আমাদের নারায়ণ এলো, এলো সম্ভবামি যুগে যুগে। এবার এই পুত্রের জন্ম দিয়ে দেবকে কিন্তু অচৈতন্য মানে অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলেছে। বসুদেব বলছে, ও দেবকী ওঠো ওঠো, চেয়ে দেখো কি সুন্দর তোমার পুত্র হয়েছে। 6 পুত্রের তো তুমি মুখ দেখতে পাওনি, মানে কংস আগে মেরে ফেলেছে, মুখ দেখতে পাওনি। এবার তুমি ওঠো, চেয়ে দেখো। আস্তে আস্তে দেবকী জ্ঞান ফিরে পেয়েছে মা। আর যেই না জ্ঞান ফিরে পেয়েছে বাবা, জ্ঞান ফিরে পেতেই যেই না সেই সন্তানকে দেখেছে, দেখা মাত্রই চমকে গেলেন। স্বামী, এ তুমি কাকে পুত্র বলছো স্বামী? এ তুমি কাকে পুত্র বলছো স্বামী? আজ তুমি কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবতী, আজ যে আমাদের ঘরে নারায়ণ এসেছে, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ।